হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের একটি মজার রেসিপি করে দেখাবো। আর এটি হলো টার্কিশ চিকেন কাবাব। এটি অন্যান্য কাবাবের চেয়ে ভিন্ন রকম ও স্বাদে অতুলনীয়। যারা খেয়েছেন তারা বুঝতে পেরেছেন, আর যারা এখনও খাননি তারা আমার রেসিপিটি দেখে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন কত মজা। আমি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। কাবাব তৈরির জন্য আমি একটি বড় সাইজের চিকেনের দুটি বেস্ট পিস নিয়েছি। আপনারা চাইলে লেগের মাংস নিতে পারেন। প্রথমে আমি মাংস এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আমি মাংসগুলো এভাবে কাটার পর ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি। এবার মাংসের মধ্যে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে ম্যারিনেট করে নিব। আমি মাংসের মধ্যে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচের মতো আদা রসুন বাটা, প্রায় 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া ও 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। আমি গরম মশলার জন্য ছোট 2 টুকরো দারচিনি, 4টি এলাচ, 5 থেকে 6টি লবঙ্গ আর একটি জয়ফলের 3 ভাগের 1 ভাগ ও 1 ইঞ্চি পরিমাণ জয়ত্রী নিয়ে গুঁড়া করে নিয়েছি। এরপর আধা চা চামচ পাপরিকার গুঁড়া, 1 টেবিল চামচ টমেটো বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, আমি এখানে 1 চা চামচ লবণ দিলাম। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। 2 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ তেল, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস এবং সবশেষে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। আর এখন আমি সবগুলো উপকরণ মাংসের সাথে ভালো করে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করা মাংস 4 থেকে 5 ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়া ভালো। আমি 3 ঘন্টা রাখবো। আপনারা চাইলে আরও কম বা বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারেন, তবে কমপক্ষে 2 ঘন্টা রেখে দিতে হবে। তা না হলে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকবে না। আবার ফিরে এলাম, 3 ঘন্টা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো গ্রিল করব। এর জন্য আমি কাঠের স্টিক্স নিয়েছি। স্টিকগুলো প্রায় আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে গ্রিল করার সময় স্টিক পুড়ে যাওয়ার কোনো চান্স না থাকে। এবার স্টিকের মধ্যে চিকেনের টুকরোগুলো গেঁথে নেই। চেষ্টা করবেন মাংসের সব টুকরোগুলো সমান সাইজের নিতে, তাহলে গ্রিল করার সময় মাংসগুলো সব দিক থেকে সমানভাবে কুক হবে। এভাবে এক এক করে স্টিকগুলোতে মাংস গেঁথে নিয়েছি। এবার একটি প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে একটি ব্রাশের সাহায্যে পুরো প্যানে মেখে নিয়েছি। তেল গরম হয়েছে, চুলার আঁচ মিডিয়ামে দিয়ে কাবাবের স্টিকগুলো দিয়ে দেই। এক পাশ 3 থেকে 4 মিনিট গ্রিল করার পর উল্টিয়ে দিয়ে বেঁচে যাওয়া মশলার মিশ্রণ ব্রাশে নিয়ে কাবাবের উপর দিয়ে দেই। তাতে কাবাবের স্বাদও বাড়বে ও চিকেনও পুড়বে না। 3 মিনিট পর একইভাবে অন্য পাশও গ্রিল করে নেই। তারপর একটি ঢাকনা দিয়ে 2 মিনিট ঢেকে গ্রিল করে এক পাশ উল্টিয়ে দিয়ে আবারও 2 মিনিট গ্রিল করে নিব। মিডিয়াম আঁচে প্রায় 15 থেকে 20 মিনিট কাবাবের সব পাশ গ্রিল করে নিব। আমার কাবাবগুলো গ্রিল হতে প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। আপনারা এটি নান রুটি, তন্দুর রুটি, পরোটা ও পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। আমি আপনাদের নান রুটি দিয়ে পরিবেশন করে দেখালাম। বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল আইকনটি চেপে আমার পাশে থাকুন।